প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির শেখানো শ্রেষ্ঠ ছোট্ট একটি দোয়া আমার সাথে যদি পাঠ করেন, এই দোয়াটি পাঠ করলে কবরের 3টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিবেন। আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে না, আল্লাহ নিজে আপনার পক্ষ থেকে জবাবগুলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দোয়া পড়লে নবীজি বলছেন দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেটা হাদিসে প্রমাণিত। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহর নবী প্রত্যেক দিন পড়তেন, রাতে পড়তেন। সাহাবাদেরকে বলছেন, সাহাবারা তোমরা এই আমলটা কখনোই মিস করো না। আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত আজরাইল আমাদের ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। আমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আমাদের এত টাকা, এত ক্ষমতা, আমাদের এত সম্পদ, কিন্তু যখন কবরে যাব, আমরা যারা পুরুষ আছি 3 টুকরা কাপড় আমরা নিয়ে যাব, আর মহিলা মা বোনেরা 5 টুকরা কাপড় নিয়ে যাবেন। কাফনের কোনো পকেট নাই, টাকা পয়সা কিছুই নেওয়া যাবে না। কবরের মধ্যে কোনো বিছানা নাই। আমরা প্রত্যেক দিন আমাদের শরীর পরিষ্কারের জন্য কত ধরনের সাবান ব্যবহার করি, কিন্তু যেদিন আমরা মৃত্যুবরণ করব, শেষ গোসল দিবে বরই পাতার গরম পানি দিয়ে। এজন্য আমাদের মৃত্যু সুনিশ্চিত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বারবার বলছেন, বান্দারে তোমরা মৃত্যুর প্রস্তুতি তোমরা নিয়ে আসো। তোমরা দুনিয়াতে থাকতে পারবে না, আমি আল্লাহর দিকে ফিরে আসতেই হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতেই হবে। তোমরা দুনিয়াতে থাকতে পারবা না। আল্লাহ তাআলা যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে যাকে বেশি মহাব্বত করেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব আমার, বন্ধু আমার, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সবাইকেই মৃত্যুবরণ করা লাগছে, মৃত্যুবরণ করেছে। আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না, আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। নবীজিও দুনিয়াতে থাকতে পারেন নাই, আর আমি আপনি তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের কাছ থেকে মালাকুল মউত কোনো আমাদের কাছ থেকে অনুমতি নিবে না। সময় হবে আমাদের রূহটা বের করে নিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামা তাদনি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা কে কোন অবস্থায় মারা যাবে, কিভাবে তোমরা মারা যাবে, তোমরা তো কেউ জানো না। তোমরা কি অসুস্থ হয়ে মারা যাবে, নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে, নাকি রাতের বেলা ঘুমানোর সময় মারা যাবে? এজন্য মরণ আমাদের সুনিশ্চিত, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকতে থাকি। কবর বলে, ও দুনিয়ার মানুষ, ঈমান নিয়ে আসো, আমল নিয়ে আসো, তাহলে আমি হব জান্নাতের বাগান। আর যদি তোমার ঈমান না থাকে, আমল যদি না থাকে, আমি কবর হব ভয়ঙ্কর সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর। এজন্য আমার মা বোনেরা, আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে কোনো সময়ে
মালাকুল মউত এসে আমাদের ভিতর থেকে রূহটা নিয়ে যেতে পারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি প্রত্যেক দিন তার কবরের জন্য, পরকালের জন্য কিছু কিছু সামান পৌঁছায়, কিছু কিছু সঞ্চয় করে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। প্রিয় মা বোনেরা, জীবনে তো আপনারা অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি খুবই দামি। আজকে আমি যে আমল, যে দোয়া বলবো, এই দোয়াটি যদি পড়তে পারেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান আনতা আদার রজুল। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার দিন কি, আর তোমার নবী কি। এই 3টি প্রশ্ন যারা জবাব দিতে পারবে তাদের আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন, তারা জান্নাতি। আর যারা কবরের প্রশ্নের জবাব দিতে পারে না তারা হলো জাহান্নামী। আপনি যদি দোয়াটি যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজে আপনার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমলটি কখন করবেন? আমলটি 2টা সময় করবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমলটি করবেন। 2 নাম্বার হলো আমলটি করবেন রাতের বেলা ঘুমানোর আগে। আবার অবসর সময় আমলটি করতে পারেন। অবসর সময়ও যদি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনার জীবনের, যৌবনের যত গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে নবীজি আপনাকে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমলটি করবেন। কারণ আপনার ওযুতে যদি ত্রুটি থাকে তাহলে আপনার নামাজ হবে না। যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। ও ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা ওযু করে নাও। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর। এজন্য সুন্দর করে ওযু করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলটি করবেন, এবং আপনি রাতের বেলা আমলটি করবেন ঘুমানোর আগে। অবসর সময়ে 5 ওয়াক্ত নামাজ বলতে ফজরের পরে পড়বেন। এই আমলটি করবেন 3 বার।
তারপরে জোহরের পরে করবেন 3 বার, আসরের পরে করবেন 3 বার ফরজ নামাজ পড়ার পরে, তারপর মাগরিবের পরে করবেন 3 বার, এশার নামাজ পড়ার পর 3 বার, তারপর রাতের বেলা ঘুমানোর আগে 3 বার, অবসর সময় 3 বার করে পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 1 নম্বরে আমলটি করার আগে আপনাকে ছোট্ট একটি দুরুদ 11 বার করে পড়বেন। দুরুদ যদি না পড়েন সব আমল ইবাদত আসমানে ঝুলে থাকে, আর দুরুদ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া সব আমল ইবাদত কবুল করে নেন। দুরূদ শরীফটি যখন পড়বেন সাথে সাথে 2 জন ফেরেশতা নবীজির কাছে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। নবীজি বলছেন, উম্মত এই দুরূদ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রাতের বেলা এবং 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সালাম ফিরানোর পরে আপনি 1 নাম্বার তো দুরূদ শরীফ পড়লেন, 2 নাম্বার হচ্ছে আপনি পড়বেন আয়াতুল কুরসি পড়বেন একবার। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন আয়াতুল কুরসি। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, দুবুর কুল্লু সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, অবশ্যই তুমি জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবা আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাওয়া। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই আয়াতুল কুরসিটা শুদ্ধ করে সুন্দর করে পড়বেন। রাতের বেলা পড়লে সারা রাত আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া পাহারা দিবেন, আর আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনার ঘরে চুরি ডাকাতি এবং কোনো ক্ষতিও হবে না। আয়াতুল কুরসিটা আমার সাথে একবার পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি তাহলে 1 নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে 1 নাম্বার হলো 11 বার দুরূদ শরীফ, 2 নাম্বার হলো আয়াতুল কুরসি, 3 নাম্বার হলো 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহ, 11 বার পড়বেন আল্লাহু আকবার। আর যারা 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, ভালো, এটা পড়বেন, অসুবিধা নাই।
কিন্তু হাদিসের মধ্যে 33 বারের কথাও আছে, 10 বার করে পড়ার কথাও আছে। নবীজি বলছেন যারা 10 বার সুবহানাল্লাহ পড়বে অথবা 33 বার সুবহানাল্লাহ পড়বে অথবা 10 বার আলহামদুলিল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 11 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, যে কোনোভাবে আপনি 10 বার করে পড়লেও পারেন, 33 বার করে পড়লেও পারেন। 33 বার করে পড়লে আরও ফজিলত বেশি, সওয়াব পাবেন বেশি। নবীজি বলছেন শোনো শোনো, যারা এ আমল করবে অবশ্যই তারা জান্নাতে যাবে। নবীজি বলছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। 3 নাম্বার যে আমল করলে, 3 নাম্বার যে দোয়াটি পড়লে, আল্লাহ তাআলা নিজে কবরের মধ্যে আপনাকে যখন শোয়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আপনাকে জবাব দিতে হবে না। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে। আর সেই দোয়াটি হলো তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। আপনি যখন সকালবেলা ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের আগে মারা গেলে সব পাপ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। মাগরিবের পরে পড়লে, ফজরের আগে যদি মারা যান, সব পাপ মাফ, আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবেন। আমার সাথে পড়ুন সাইয়্যিদুল ইস্তিগফারটি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই যে 4টা আমলের কথা বললাম, 1 নাম্বার বললাম দুরূদ শরীফ, 2 নাম্বার বললাম আয়াতুল কুরসি, 3 নাম্বার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমল, 4 নাম্বার হলো ইস্তেগফার, সেরা ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারটি যদি পড়তে পারেন, আল্লাহ কবরের প্রশ্নের আপনার জবাব নিজে আল্লাহ তাআলা নিজে দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলায় আমলগুলো করে তারপর মুনাজাতে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে যে দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, হায়াত বৃদ্ধি, রিজিক চাইবেন, জান্নাত চাইবেন, যা প্রয়োজন চাইবেন সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।